বেশ কয়েকদিন আগেরকার কথা। এই গ্রামেই বাস করত দুই বন্ধু, যারা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। তাদের মধ্যে একজন ছিল বোকা, আরেকজন ছিল খুবই চালাক। তারা দুজনেই অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিল। তা হওয়া সত্ত্বেও একজন বন্ধু তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধনী হয়ে যায়। বন্ধুরা, এই হচ্ছে সেই ধনী ব্যক্তি, যিনি তার বুদ্ধির জোরে একজন কাঠুরের ছেলে হয়েও অনেক ধনী হয়ে যায় এবং কি সে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যায়। আর এই হচ্ছে সেই গরিব বন্ধু, যার ঘরের বেড়া পর্যন্ত নেই, পরনে একটি ধুতি আর গায়ে একটি সেন্টু গেঞ্জি মাত্র। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখতে যাচ্ছি দুজন বন্ধু কাঠুরের ছেলে হওয়া সত্ত্বেও একজন এত ধনী আরেকজন এত গরিব কি করে হয়ে গেল। তো বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করি বন্ধুরা। এই ভিডিওগুলি তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তো প্লিজ তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ গো, কাল রাতে তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বললে যে আজকে সকাল সকাল বাজার এনে দেবে। কই, সকালে উঠে টুল নিয়ে বসে আমার মুখ দেখছো, কই বাজারে যাচ্ছ না তো? বসে আছি কি সাধে? তোমার জন্যই তো। বাজার থেকে কি আনবো না আনবো সেটা যদি তোমার কাছ থেকে ভালো করে শুনে না যাই, তাহলে বাজার নিয়ে আসলেই তো তুমি ক্যাট 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 শুরু করে দেবে। তাই জন্য তোমার ঘুম থেকে ওঠার জন্য বসে রয়েছি তোমার মুখের সামনে। কখন বাজারে যাব, কখন আসবো, আমি কিছুই জানি না। তোমার এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে, তোমাকে ডাকলেও তো তুমি রাগারাগি শুরু করে দেবে। তাই জন্য তোমাকে আর ডাকিনি, তাই তোমার মুখের আগেই বসে আছি। যখন তুমি আমাকে উঠে বলবে যে আমাকে এটা 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 এনে দাও, তখন আমি তোমার জন্য বাজার থেকে এনে দেব। বুঝতে পারলে? শোনো তবে, আজকে আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো। 1 কিলো খাসির মাংস নিয়ে আসবে। আর বাজারে নতুন আলু উঠেছে, ওই নতুন আলু নিয়ে এসো, বুঝলে? আর হ্যাঁ, সাথে মোটা মোটা বেগুন নিয়ে এসো, ভাজি খাবো। আর একটু ধনে পাতা, বুঝলে? আর সর্ষের তেলও নেই কিন্তু, সেটাও ভুলে নয় যেন। যাও যাও, তাড়াতাড়ি যাও তো বাজারে। হ্যাঁ যে, ভালো করে মনে রেখো, আমি কিন্তু খাসির মাংস ছাড়া আজকে ভাত খাচ্ছি না। কথাটা ভালো করে কানে ঢুকিয়ে নিও, ঠিক আছে? এই হচ্ছে রজত, যে বউয়ের কথায় বাজারে চললো খাসির মাংস নিয়ে আসতে। সারাদিনে কাঠ কেটে 2-4 পয়সা যাই পায়, সে সারাদিনে সেটা কখন শেষ করবে সেই ধান্দায় থাকে তার বউ। আর এদিকে হচ্ছে তার এই বন্ধু জয়দেবের বউ। যেই কেশব বাজারের ব্যাগটা হাতে নিয়ে বেরোচ্ছে, চুপি চুপি বাজার করতে যাচ্ছে, ধুম করে তার বউ এসে সামনে দাঁড়ালো। ও বাবা, সকাল সকাল আমাকে না বলে কোথায় চলে যাচ্ছ বাজারে ব্যাগ নিয়ে? হাটে? দেখো গিন্নি, আজকে হাটবার, হাটে আজকে ভালো ভালো খাসির মাংস পাওয়া যাবে। একটু খাসির মাংস নিয়ে আসি না? সেই তো কতদিনে খেয়েছি, একটু মন করছে একটু খাসির মাংস দিয়ে ভাত খেতে। আমি তো টাকা ইনকাম কম করি না গিন্নি, তবুও তুমি এত কিপটেমি করো। হে ভগবান, শোনো লোকের কথা, আমি কিপটেমি করি? আরে বাবা, রয়ে সয়ে খেলে ভবিষ্যৎ ভালো যাবে। যদি আবারও সেই করোনার মতো লকডাউন হয় তাহলে কি হবে বলো? এখন একটু আলু সিদ্ধ, বাগুন পোড়া, ধনে পাতা বাটা, এসব খেয়েও তো দিন কাটানো যায়। গরিব মানুষ কত কম খেয়ে থাকে বলো? আমাদের আছে বলে আমরা কি শেষ করে দেব নাকি? না না গিন্নি, সেরকম ব্যাপার নয়। আমি অ্যাকচুয়ালি
অনেক দিন থেকে একটু খাসির মাংস খাবো বলে ভাবছিলাম, তাই। শোনো, ওসব খাসির মাংস টাংস আনতে হবে না। বাজারে কত ভালো ভালো সবজি আছে, ওগুলো নিয়ে আসবে, কম দামে পাওয়া যাচ্ছে। একটু ফুলকপি নিয়ে এসো, আমি ভালো করে রান্না করে দেব, ঠিক আছে? এখন যাও তাড়াতাড়ি, আর টাকা বেশি শেষ করবে না। কত টাকা নিয়ে যাচ্ছ? আমি এলে কিন্তু সব হিসাব নেব। তুমি কিন্তু কথাটা খারাপ বলনি। আবারও যদি করোনার মতো লকডাউনের পরিস্থিতি আসে, তাহলে তো টাকা পয়সা খুবই প্রয়োজন। এই সময় একটু ভালো মন্দ না খেলেও চলবে।